সৌদি আরবে শ্রম আইন ও নির্বাহী প্রবিধানে বড় ধরনের সংশোধন আনা হয়েছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী প্রকৌশলী আহমেদ আল রাজি সম্প্রতি শ্রমবিধি লঙ্ঘন ও জরিমানার তফসিল সংশোধনের একটি নির্দেশ জারি করেছেন। এই নির্দেশনার অধীনে শ্রম আইনে বেশ কয়েকটি লঙ্ঘন নির্দিষ্ট শ্রেণীতে নতুন করে বিন্যাস করা হয়েছে। নতুন এই আদেশের মূল উদ্দেশ্য হল শ্রমবাজারে স্থিতিশীলতা জোরদার করা এবং কর্মীদের অধিকার আরও সুরক্ষিত করা। এই সংশোধনীতে বিভিন্ন কাজের ধরন অনুযায়ী আইন লঙ্ঘনের বিষয়গুলোকে সুস্পষ্টভাবে আলাদা করা হয়েছে। এর ফলে আইন মেনে চলার ক্ষেত্রে প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য একটি পরিষ্কার নির্দেশিকা তৈরি হল। নতুন শ্রেণীর মধ্যে রয়েছে সব ধরনের কাজের জন্য প্রযোজ্য সাধারণ লঙ্ঘন, খনিজ ও পাথর উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট লঙ্ঘন এবং সামুদ্রিক কর্মসংস্থান চুক্তির শর্তভঙ্গ। এছাড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ, মানব সম্পদ ও নিয়োগকারী প্রতিষ্ঠান বা কার্যালয় সেবা, গৃহকর্মী আইন, সহায়তা সেবার বিজ্ঞাপন এবং লাইসেন্স ছাড়া কর্মী নিয়োগ বা আউটসোর্সিংয়ের মতো বিষয়গুলো আলাদা শ্রেণীতে যুক্ত করা হয়েছে। কৃষি শ্রমিক ও ব্যক্তিগত রাখালদের মতো পেশার জন্য নির্দিষ্ট বিধিবিধানও এই তালিকায় রয়েছে। নতুন এই জরিমানার তফসিল এবং প্রবিধানগুলো মন্ত্রীর আদেশের দিন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এই সংশোধনী চূড়ান্ত করার আগে ইস্তিতলা নামের একটি জনমত জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। শ্রমবাজারের নিয়মকানুন পর্যালোচনা, কর্মীদের অধিকার রক্ষা এবং শ্রমবাজারকে আরও আকর্ষণীয় করতেই এই ধারাবাহিক প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।